শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মিড ডে মিলের খাবারে ব্লেড পাওয়ার ঘটনা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে একটি হোটেলে খেলায় খেলায় শিখি তথ্য পুস্তক পর্যালোচনা বিষয়ক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। এতে শিক্ষা খাতের নানা সমস্যা, সংস্কার ও সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। ৪৮ নম্বর ক্লাসে নিয়ম কানুন উপরে দিবেন। শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকারের অগ্রাধিকার তুলে ধরে স্বতন্ত্র পে স্কেল করার পরিকল্পনার কথা জানান তিনি। আমি আমাদের ইন্টারনাল মিটিংয়ে বলতাম শিক্ষকদেরকে আলাদা স্বাতন্ত্রিক পে স্কেল করা, নট টু কম্পেয়ার উইথ আদার্স। সেটা কম হোক বেশি হোক, শিক্ষকদের সাথে কারোর তুলনা চলে না। সম্প্রতি স্কুল ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে বলা হয়েছে। আমরা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে বলছি যে এটা কারণটা কি, কেন হচ্ছে। আমরা কি বাচ্চাদের পুষ্টিকর খাবার দিচ্ছি, এটাকে প্রতিহত করার জন্য এই স্টোরি তৈরি করা হচ্ছে? কারণ আস্ত একটা ব্রেডের ভিতরে ঢুকিয়ে দিবে, এটা কেন হবে, কিভাবে হবে? এত সুন্দরভাবে তো সেট হতে পারে না। একই অনুষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অতীতের কার্যক্রমের সমালোচনা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। গত ২০ বছর এনসিটিভি চালিয়েছে প্রকাশকরা টাকা দিয়ে, এখন সেটা হবে না। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।